This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজ্যের মানুষ দেখলেন মুখ্যমন্ত্রী দলের নেতাদেরও রেয়াত করেন না। যাদের গ্রেপ্তার করতে বললেন তারা শিলিগুড়ির কুখ্যাত সেই জমি মাফিয়া, যারা রামকৃষ্ণ মিশনকেও ছাড়েনি। তাহলে কি দাঁড়ালো? জমি মাফিয়া রয়েছে, বেআইনিভাবে পুরো করা দেয় হয়, কারখানা থেকে চাঁদা নেওয়া তাও হয়, অবৈধ বাড়ির লাইসেন্স দেওয়া হয়, বেআইনি পার্কিং তাও হয়, ফুটপাতে দখলদারি তাও হয়। এবং যেটা মুখ্যমন্ত্রী বলেননি সেটা আমরা বলে দিচ্ছি। টিভি9 বাংলাকে বিরাট সার্টিফিকেট দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের পুরসভাগুলি ধরে ধরে কেলেঙ্কারির পর্দা ফাঁস করেছেন, আর সব কেলেঙ্কারির খবর করেছি আমরাই। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কথা কিছুটা তিক্ত হলেও আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? মাঝের হাটেই হাতে গরম প্রমাণ। পোর্ট ট্রাস্টের জমি দখল করে তৃণমূলেরই পার্টি অফিস। হাইকোর্টের নির্দেশে পার্টি অফিস ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। সোমবার দিনভর উত্তেজনা ছড়ায়, বিকেলের দিকে অ্যাকশনে নামার সুযোগ পায় পেলোডার। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের এই বৃদ্ধাও অসহায়। অভিযোগ, তার বাড়ি পার্টি অফিস বানিয়ে দখল করে রেখেছে রাজ্যেরই শাসক দল। মুখ্যমন্ত্রী বলেছেন, খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো। কারা ভরাট করছে? টাটকা অভিযোগ উঠেছে কলকাতা পুরসভাতেই। ১২৫ নম্বর ওয়ার্ডে ঠাকুরপুকুর এলাকায় পুকুরের মধ্যে পাঁচিল উঠে গেছে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা ভজা। তার দাপটে অতিষ্ঠ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। সোমবার ভজার হাতে এক প্রতিবাদী মহিলা প্রহৃত হয়েছেন বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? মুখ্যমন্ত্রীর ডোজের পরেই ঘুম ভেঙেছে পুলিশের। হাতিবাগান থেকে সেক্টর 5 সন্ধ্যাতেই শুরু অ্যাকশন। রাস্তা জবরদখল হটাতে ফুটপাতের দোকানে দোকানে ঢুকে শাসানি পুলিশের। এতদিন চোখে পড়েনি কারো? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, I will throw them out. নবান্ন সভাঘরের বৈঠক থেকে বারবার তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলর, বিধায়ক, পুলিশ, এসডিও, ডিএম টাকা তোলা নিয়ে সবাইকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিয়ে দেশে পাঠিয়ে দিই। জনসেবক চেয়েছেন মুখ্যমন্ত্রী, 10 দিনের মধ্যে ভালো লোক চেয়েছেন। পাবেন কি? এবার নাম বদলাতে চলেছে কেরালা, নতুন নাম হতে চলেছে কেরালাম। ইতিমধ্যে কেরালা বিধানসভায় প্রস্তাব পাশ, কেন্দ্র অনুমোদন দিলেই নতুন নাম হবে ঈশ্বরের আপন দেশের। বেআইনি নির্মাণ, পার্কিং থেকে জঞ্জাল সাফাই, পুরসভা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন হাওড়ার পুর প্রশাসক থেকে বিধায়করা। পুরো পরিষেবা নিয়ে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দেন এবার হবে অ্যাকশন। রতিন চক্রবর্তী হাওড়ার 12টা বাজান। বেহাল অবস্থা নিয়ে প্রাক্তন মেয়রকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। বছরের পর বছর হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভায় নেই কোনো বোর্ডহীন বালিও। এই প্রেক্ষাপটে হাওড়ার পুর পরিষেবা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তুলোধনা করলেন হাওড়ার পুর প্রশাসক থেকে 4 বিধায়ককে। নবান্নের বৈঠকে মন্ত্রী, বিধায়ক থেকে পুর প্রশাসকদের নাম ধরে ধরে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব।
রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্ন হাওড়া পুর এলাকার মধ্যেই পড়ে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন নবান্নের পাশেও টাকা নিয়ে বেআইনি নির্মাণ চলছে। নবান্নের চারপাশে কিছুটা এলাকা 1 কিলোমিটার পর্যন্ত G+4 বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে, তাও হচ্ছে। প্ল্যান পাস করার জন্য ব্যস্ত, কারণ টাকা পাবে। বেআইনি বিল্ডিং হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বেআইনি বিল্ডিং তো হচ্ছে। আমি তো নিজে ববিকে বলেছিলাম যে একটা কড়া আইন নিয়ে এসো, যাতে বেআইনি G+2 এর স্যাংশন, G+5, 6 কেউ কাউকে মানেই না। বেআইনি কাজকর্ম নিয়ে হাওড়ার প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তীকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন মেয়র থাকাকালীন রথিনই হাওড়ার 12টা বাজিয়েছেন। রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে। বাবু ইচ্ছা মতো বাড়ি করেছে, 3000 ইলিগাল লোক নিয়েছেন। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। যতদূর সম্ভব আমরা প্রত্যেকটা জায়গায় নিরপেক্ষভাবে কাজ করেছিলাম। উনি জানেন সেই ছত্রছায়ায় কারা আছেন, তদন্ত করে প্রত্যেকটা জিনিস বার করার জন্য তো ওনার হাতে তো ক্ষমতা রয়েছে। আসলে যাদেরকে শেল্টার দেওয়া তাদেরকে দিচ্ছেন, সেইভাবে এই জিনিস হচ্ছে। বেআইনি পার্কিং, জবরদখল নিয়ে হাওড়া পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিয়েছেন কাউকে ছাড়া হবে না, এবার হবে অ্যাকশন। দীক্ষা ভূঁইয়া, সৌরভ গুহ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কাশী বিশ্বনাথের মন্দিরে পুণ্যার্থীদের দান প্রণামী টাকা বাড়ল 4 গুণ। মন্দিরের বার্ষিক আয় 20 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ালো 86 কোটি টাকায়। মন্দির সংস্কারের পর দর্শনার্থীদের সংখ্যা গত 3 বছরে 16 কোটি পার। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো বৈঠকে ডাক পায়নি 2 বিরোধী পুরসভা, তাহিরপুর আর ঝালদা। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যেভাবে দলের লোকদের বলতে পারেন অন্য পার্টির লোকদের সেভাবে বলতে পারেন না। এই 2 পুরসভা যোগাযোগ রাখে না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সিপিএম পরিচালিত তাহিরপুর পুর প্রধানের দাবি বৈঠকে না ডাকাটা অগণতান্ত্রিক। তাহিরপুর পুরসভার উন্নয়নে সামিল হতে পারতেন বলেও দাবি করেছেন পুর প্রধান। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে। কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই। এটা তাদের নিজস্ব ব্যাপার। সেই জন্যই যাই হোক, তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না। তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। ডিসমার্চ। উনি আমাদের অভিভাবিকা, ইনি আমাদেরও ডাকতে পারতেন, এবং তাতে মনে হয় আমাদের তাহিরপুরের উন্নয়নের বিষয় নিয়ে আমরা যদি বলতে পারতাম, তাহলে হয়তো তাহিরপুরের নাগরিক স্বাচ্ছন্দ্যে তাহিরপুর পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে সামিল হতে পারতেন। কিন্তু কাকে কি তিনি বকবেন বা না বকবেন সেটা তাদের দলীয় ব্যাপার। সেদিক থেকে আমি বলতে পারবো না ডাকাটা ভীষণভাবে যেমন অগণতান্ত্রিক, তেমনি তাহিরপুর পৌরবাসী ভীষণভাবে ব্যথিত। মমতা ব্যানার্জির টাকা রোগ হয়ে গেছে। টাকা ছাড়া উনি কিছু বোঝেন না। কেন্দ্র সরকার টাকা দেয় না, টাকা দিলে আরো মেরে খেতে পারবো। ভাইপো প্রচুর কোটি কোটি টাকা কামিয়েছে, সে টাকা নিয়ে তার ঘুম হয় না। তৃণমূলের টাকা বিজেপি নিতে যাবে কেন? বিজেপির কর্মীরা এরকম নয়। তাই নিজের ভ্রম দূর করুন, তিনি তার শাসন ঠিক মতো চালান, এটাই বাংলার মানুষের অনুরোধ। পরিষেবা নিয়ে উলুবেড়িয়া পুরসভাকে দরাজ শংসাপত্র মুখ্যমন্ত্রীর। পানীয় জল, হাউস ফর অল প্রকল্প নিয়ে উলুবেড়িয়া পুরসভার ভূয়সী প্রশংসা। বাড়ি প্রকল্পে উলুবেড়িয়াকে মডেলের কথা মুখ্যমন্ত্রীর মুখে। জল পরিষেবা নিয়ে উলুবেড়িয়াকে আগেই স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। 2016-তে হাউস ফর অল প্রকল্প হাতে নেয় উলুবেড়িয়া পুরসভা। ইতিমধ্যেই উলুবেড়িয়া পুর এলাকায় 15,000 বাড়ি তৈরির কাজ শেষ। 2024-25 অর্থবর্ষে আরও 5,700 বাড়ি তৈরির পরিকল্পনা। উলুবেড়িয়া পারলে অন্য পুরসভা নেয় কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া। হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, জঙ্গিপুর। উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন? অন্য মিউনিসিপ্যালিটি, ইট মাস্ট বি দ্য মডেল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.